তেল গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়াতে চায় সরকার, যদিও পিডিবি বলছে আপাতত আলোচনার পর্যায়ে আছে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন দাম না বাড়িয়ে বিকল্প ভাবতে পারে সরকার। এলপিজি ও জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বিদ্যুতের দাম বাড়াতে চাইছে সরকার। ইতিমধ্যে দাম সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠাতে প্রস্তাব আকারে প্রস্তুত হয়েছে খসড়া, যেখানে পাইকারি ও খুচরা দুই পর্যায়েই দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাইকারি পর্যায়ে দুটি বিকল্প প্রস্তাব রাখা হয়েছে। এতে প্রতি ইউনিটে ৫০ পয়সা বাড়ালে দাম হবে ৭ টাকা ৫৪ পয়সা, ভর্তুকি কমবে ৫,২৪৪ কোটি টাকা। আর ১ টাকা বাড়ালে ৮ টাকা ৪ পয়সা ইউনিট হবে, ভর্তুকি কমবে ১০,৪৮৯ টাকা। আর ১ টাকা বাড়ালে ৮ টাকা ৪ পয়সা ইউনিট হবে, ভর্তুকি কমবে ১০,৪৮৯ কোটি টাকা। ১ টাকা ২০ পয়সা বাড়ালে ৮ টাকা ২৪ পয়সা ইউনিট দামে ভর্তুকি কমবে ১২,৫৮৬ কোটি টাকা। অন্যদিকে খুচরা পর্যায়ে ১০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে ৭০ পয়সা করে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আর ধাপে ধাপে সর্বোচ্চ ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত বাড়বে দাম। তবে দাম বাড়বে না লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে। এ বিষয়ে জানতে চাইলে বিস্তারিত কিছু বলতে রাজি হননি বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ। তবে পিডিবি চেয়ারম্যান জানান, দাম বাড়ানোর প্রস্তাব আপাতত আলোচনার পর্যায়ে আছে। না, এটা কিছু বলতে পারবো না, আসলে কোনো অগ্রগতি নাই, কোনো কিছু নাই, ওটা বলতে পারবো না কিছু। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা কোনো কনক্লুশনে আসতে পারিনি আর কি। দেখি প্রিলিমিনারি ওয়ার্ক চলতেছে, দেখা যাক। এই মুহূর্তে বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর বাড়তি চাপ ফেলবে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। সরকারকে বিকল্প চিন্তার পরামর্শ তাদের। এই মুহূর্তে যদি বিদ্যুতের দাম বাড়ানো হয় তখন অনেক ইন্ডাস্ট্রি আরো বন্ধ হয়ে যায়, প্রায় ৩০% ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। এই যে আমাদের দেশীয় গ্যাস দিয়ে যদি উৎপন্ন করা হতো তখন এই ইফেক্টটা হতো না। সবশেষ বিদ্যুতের দাম বাড়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানির দাম বাড়ায় চলতি বছর বিদ্যুৎ খাতে ভর্তুকি ৫৬,০০০ কোটি টাকা ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।